ব্রাশ করো মা। এই নাও। চলো চলো। এই যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আর বারটি হচ্ছে শনিবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8:15। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। রান্নাঘরে এসেই প্রথমেই মেয়ের খাওয়ার জলটা রেডি করে রাখলাম। তো মেয়ে আমার আজকে প্রায় 8টার দিকে ঘুম থেকে উঠে গেছে। প্রত্যেক দিন প্রায় 9টা কি 9:30টার দিকে ঘুম থেকে ওঠে। তো দেখো একদমই চুলগুলো এলোমেলো রয়েছে ঘুম থেকে উঠলে যা হয়। তো মেয়েকে আবার ফ্রেশ করাতে হবে, তো একটু ফ্রেশ করিয়ে দেব, তারপর আমি রান্নাঘরে রান্নাটাও সেরে নেব। সারাটা দিনের মধ্যে এই সকালবেলাটায় এত পরিমাণে কাজের চাপ থাকে কি আর বলবো। বাড়িতে 6জন মানুষ, 6জন মানুষের মধ্যে 3 রকমের রান্না। তো চলো রান্নাগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ওটস আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। এটা হচ্ছে সাফোলা ওটস। আমার মেয়েকে প্রায় 2 ধরনের ওটস খাইয়ে থাকি, একটা হচ্ছে কেলগসের আর একটা হচ্ছে সাফোলার। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। তো এই যে দেখো কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, তবে প্যাকেটের মধ্যে এখনো রয়েছে। এটা হচ্ছে 500 গ্রামের একটা প্যাকেট। তো আমি আন্দাজ মতো নিয়েছি, তবে একটু বেশি হয়ে গেছে, আবার তুলে রাখলাম। তো আমার শ্বশুরমশাই এখনো পর্যন্ত কাউ মিল্ক নিয়ে বাড়িতে আসেনি। তবে আমি এই ওটস একটু হালকাভাবে ফ্রাই করে তারপর এর মধ্যে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। আমার শ্বশুরমশাই যখন আসবে তখন কাউ মিল্কটা জাল দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। আমার মেয়েকে সকালবেলায় যে খাবারটা খাওয়াই সেই খাবারটা একদম পুষ্টিগুণে ভরা থাকে, একদম পেট ভর্তি করে খাইয়ে দিই। আর সকালের খাবারটাই বাচ্চাদের গায়ে লাগে জানো তো। আর এই যে দেখো অ্যাপেলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আবার আসলাম বাইরে। তো ওটস সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেকে রেখে বাইরে এসেছি। বাইরে আসার আগেই মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, দেখো চুল বেঁধে দিয়েছি, জামা চেঞ্জ করিয়ে দিয়েছি। তো এখন জল খেতে দিলাম। মেয়ে এখন জল খাবে আর ঘুরে বেড়াবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই মাম্মাম সারাদিনে কতবার পটি করে। তো আমার মেয়ে সারাদিনে একবারই পটি করে থাকে, আর কোনো দিন আবার 2বারও করে। তো সকালে ঘুম থেকে ওঠার পরপরই ও পটি করে, তারপর জল খায়, তারপর ও ব্রাশ করে। তো এই যে দেখো আমি এখন অ্যাপেলটা গ্রেট করে দিয়ে দিয়েছি ওটসের মধ্যে। আর আমার শ্বশুর মশাইও কাউ মিল্ক নিয়ে এসেছে অনেকক্ষণ আগেই। তো আমি কাউ মিল্কটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আজকে যে অ্যাপেলটা আমি এর মধ্যে দিয়েছি একটু টক টক টাইপের, তো ওই জন্য এর মধ্যে আমি একটু তাল মিশ্রি দেব। তো দেখো তাল মিশ্রির টেস্ট আলাদা, আবার খেজুরের গুড় মানে খেজুরের গুড়ের টেস্টও একটু আলাদা হয়। তো আমি অল্প পরিমাণে সামান্য পরিমাণে একটু তাল মিশ্রি দিয়েছি। আর এই যে দেখো রান্নাটা হয়ে গেছে, আর এখন সুন্দরভাবে আমি গার্নিশ করব, যেটা দেখে আমার মেয়ে অনেকটা খুশি হবে। আর বাচ্চাদের সামনে এইভাবে খাবার পরিবেশন করলে আমার মনে হয় বাচ্চাদেরও অনেকটা খুশি হয়। তো আমি চেষ্টা করেছি র্যাবিট তৈরি করার। তো র্যাবিট হয়েছে না ক্যাট হয়েছে কিছুই বুঝতে পারলাম না, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আমার বুদ্ধি থেকেই আমি এটা করেছি। তো চলো এখন বাইরে যাব, আর খাবারটা ঠান্ডা হতেও বেশ অনেকটাই সময় লাগবে। খাবারটা ঘরে রেখে এসেই আবার বাইরে আসলাম। ব্রাশ নিয়ে এসেছি আর পেস্টও লাগিয়ে দিয়েছি ব্রাশে। তো মেয়েকে এখন ব্রাশ করতে দেবো, সকাল 9টার বেশি বাজে। তো মেয়েকে ব্রাশ করিয়েই তারপর ওকে আবার খাওয়াতে হবে। তো জল খেয়েছে অনেকক্ষণ আগেই। তো এই যে দেখো গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, আর এই গাড়িটা নিয়ে এত পরিমাণে খেলা করে, সারা দিন এই গাড়ি নিয়ে উঠানের মধ্যে ঘুরপাক খায়। আবার মাঝে মধ্যে যখন গেটটা খোলা পায় তখন এই রাস্তার দিকে চলে যায়। আমার শাশুড়ি মাও যায়, আমার শ্বশুরমশাইও যায়। তবে আমার অতটা সময় হয় না যে মামামের পেছনে ওই রাস্তা দিয়ে ঘুরে বেড়াবো, এই গাড়ি চালাবে, দৌড়াদৌড়ি করব। আমার অনেক কাজকর্ম থাকে জানো তো, সংসারের কাজকর্ম আছে। সংসারের সমস্ত কাজকর্ম তো করতেই হয়, না সমস্ত বলবো না, আমার শাশুড়ি মাও যথেষ্ট কাজ করে, আমার শাশুড়ি মা অনেকটা হেল্প করে। তো আমিও কাজকর্ম করি।
সংসারের কাজকর্ম তো আছেই, সেই সঙ্গে আমার মেয়ের কাজকর্ম তিন বেলা না 5 বেলা খাওয়ানো, ওকে যত্ন করা, ঘুম পাড়ানো, যা যা থাকে বাচ্চাদের সমস্তটাই করতে হয়। তো এই যে দেখো মেয়েকে এখন আমি খাওয়াতে এসেছি, তবে খেতে চাইছে না, প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল, তোমরাই দেখতে পাবে। আগে যেমন মাম্মাম খেত চুপচাপ করে, কিন্তু এখন অনেকটাই দুষ্টু হয়ে গেছে। এখন খাবারগুলোর প্রতি অতটা মানে আগ্রহ সহকারে খায় না, জানো তো, মানে অনেকটা সময় লেগে যায়, তবুও খায়, লাস্ট পর্যন্ত খাবারগুলো ও খেয়ে নেয়। তো এই যে দেখো মেয়েকে এখন খাওয়াচ্ছি, আর এখনো পর্যন্ত আমি সকালের খাবার খাইনি। আমার জীবনযাত্রা তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করি না। আসলে কি জানো তো, মানে সময়ই পাই না, মেয়েটা দেখাতে দেখাতেই সময় চলে যায়। আমারটা যে দেখাবো সেটা আর হয় না। আশা করছি যখন ওপরের দিকে যাব, মানে দোতলায় যাব, তখন কিছুটা হলেও শেয়ার করতে পারবো। আর নিচে থাকি তো মানে অনেকটা ব্যস্ততার মধ্যেই থাকি। তো এই যে দেখো আবার রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসেছি একটা কারণে, আমার জন্য সিদ্ধ ভাত রান্না করেছি, আর শুকনো লঙ্কা ভাজার জন্যই রান্নাঘরে এসেছি। আর আমাদের বাড়িতে না শুকনো লঙ্কা খাওয়ার প্রচলনটা আছে। আমি আগেও খেতাম না, মানে আগে যদিও খেতাম না, তবে এখন দুই একটা খাওয়া শিখেছি। আর আমার শ্বশুরমশাই দেখো ডিম নিয়ে এসেছে বাজার থেকে। তো এই ডিমগুলো এখন ঠিকঠাক করে রাখলাম। এখানে প্রায় 20টার বেশি ডিম আছে। তো এই সব ডিম আমার মেয়ে খাবে না, আমরাও খাবো, মানে বাড়ির সবাইও খাবে, আবার আমার মেয়েও খাবে। আর এদিকে দেখো শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। আর সকালবেলায় আমি কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তেমন একটা শেয়ার করি না যে আমি কি খাই কি না খাই। তো এদিকে দেখো সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি, আমার জন্যই শুধুমাত্র রান্না করেছি। তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে 6 জন মানুষ, 6 জন মানুষের মধ্যেই মানে 3 রকমের রান্না, মেয়ের জন্য আলাদা রান্না করেছি, আর বাড়িতে রুটি সবজি রান্না করতে হয়। আজকে অবশ্য রুটি বানিয়েছি আর মটর ডাল করেছি, আর আমার জন্য ভাত করেছি। আর আমি জানো তো রুটি একদমই খেতে পারি না, আর রুটি খেলে প্রচন্ড পরিমাণে গা কাঁপে খিদের জন্য, মানে সেই 2টো 2:30 পর্যন্ত থাকতেই পারি না, এত পরিমাণে খিদে লাগে। আর ভাত খেলে আমার খিদে লাগে না, ওই জন্য ভাতটা খাই। তো এই যে দেখো ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন আমি মামামের স্নানের জলটা দিয়ে দিচ্ছি। আর জল যখনই রোদ্রে দেব, আমার মেয়ে যে কি খুশি হয়। আর ও জল ধরতে প্রচুর পছন্দ করে, মানে জল ওর বন্ধু, এত ভালোবাসে জল। তো এই যে বাথটব এখানে রেখে দিলাম। আর এখন বেশ রোদের তাপ আছে, ভালোই গরম হয়ে যায়। আর যদিও গরম না হয় তাহলে আমি একটু গিজার থেকে গরম জল নিয়ে আসি, তারপর এর মধ্যে অ্যাড করে দিই। আমার রুমের সামনে ফুল গাছ লাগিয়েছি, তবে এই গাঁদা ফুলগুলো একটু আগের দিকে লাগিয়েছি, মানে সামনের দিকে লাগিয়েছি জন্য পেছনের ফুল গাছগুলো দেখা যাচ্ছে না। তো এখনো অনেক ফুল রয়েছে গাছে। আর এখানে আসলে এত ভালো লাগে, দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, আর ফুল গাছগুলোর দিকে মনে হয় তাকিয়ে থাকি। আর এখন বাসি ফুলগুলো ফেলে দিয়ে যাচ্ছি, আর আজকের যে ফুলগুলো সেগুলো সাজিতে সুন্দরভাবে রাখবো। তো সকাল থেকে সংসারের কাজকর্ম একদম রাত পর্যন্ত একই ধরনের হয়, মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। তো বাচ্চাদেরও তেমনি, খাওয়ানো থেকে শুরু করে ওদের যত্ন, ঘুম পাড়ানো, প্রত্যেকদিনই একই রুটিন। তো এই যে দেখো মেয়েকে নিয়ে এখন আসলাম ছাদে। তো যে জামা কাপড়গুলো ধুয়েছি সকালবেলায় সেগুলো এখন মেলে দিয়েছি। তো বিছানার চাদরটা গতকালকে না পরশুদিন তুলে দিয়েছিলাম, তো আজকে কেচে দিলাম। আর আমাদের ছাদটা প্রচুর বড়, জানো, বিশাল বড়। তো এখানে আসলে না মানে মনে হয় যে একটা ফুটবল খেলার মাঠ, অনেকটা বড়। তো এই যে দেখো এখন ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য এখানে আসলাম। তো মেয়ে আমার জল পেলে তো আর কিছু লাগে না, তো আমি জল ভর্তি করব কি, ওই এখন জল ভর্তি করছে। তো আমাকে ঠিকঠাক করে ফুল গাছের জলও দিতে দেয় না। তো মেয়ের সঙ্গে থাকির জন্য জানো তো সময়টা আরো বেশি কেটে যায়। আর এখন এমন হয়েছে মানে পাড়া প্রতিবেশীর কাছে যাব সেই সময়টুকু আমার নেই, যে একটু মাঠে যাব ঘুরতে বা কোথাও গিয়ে কারোর সাথে গল্প করব, সেই সময়টুকু নেই। এখন প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, আর যেহেতু মেয়ে আছে তো ওই কারণে হয় না। আর বেলাটা এখন যদিও একটু বড় হয়েছে, আর কদিন পরে তো আরো বেশি বড় হবে, 6টার পরে সন্ধ্যা লাগবে, তখন হয়তো একটু বেরোতে পারবো। আর তোমাদের একটা কথা বলবো, মামামের জন্য নতুন একটা ফার্নিচার কিনেছি। চলো, এই যে আমি চলে গেলাম।
ছাদে আসলে আর যেতে যাবে না, এত বড় দুষ্টু। রোদ্রে পুড়ে গেল গা, একদম পুড়ে যাচ্ছি। চল মামা, একটা কথাও শুনছে না। চলে গেলাম আমি। কি ধরছে মামা? চলো মা, চলো। তুমি কি খাবে? লেবু? লেবু খাবে? চলো চলো, ওঠো মা। মাম্মাম সোনা ছাদে আসলেই নিচে আর যেতে চাইবেই না, অনেক কষ্ট করে নিয়ে যেতে হয়। আর এই ফুল গাছগুলো দেখো কত সুন্দর ফুল হয়েছে, এখনো পর্যন্ত ফুলগুলো একদমই টাটকা রয়েছে, এখনো ফুল ফুটছে। তো খুব ভালো লাগে জানো তো এদের দেখলে। আর এই যে দেখো, আমি বারবার বলছি চলো, আমি চলে যাচ্ছি, কিন্তু না, ও যাবে না। মানে না তো নাই, যাবেই না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, যাবে না। তো অনেক কষ্ট করে আবার নিচে নিয়ে আসলাম, তারপর এসেই মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। তোমাদের দাদা ভাই অনেকগুলো ফল নিয়ে এসেছে, তোমাদেরও দেখাবো। এইদিকে আপেল নিয়ে এসেছে, তারপর মৌসুম্বি লেবু এনেছে। তো এগুলো এখন আমি ধুয়ে রাখছি। বাজার থেকে যে ফলগুলো নিয়ে আসে বরমশাই, বিশেষ করে বড় টাইপের যে ফল, যেমন আপেল বা মৌসুম্বি লেবু, এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রাখি। কেননা বাজারে থাকে তো নোংরা, কোথাকার ফল কোথায় আসে আর কোন জায়গায় থাকে, সেই জন্যই আমি ধুয়ে রাখি। আর ধুয়ে রাখলে মানে বেশ ভালো হয়। আর আঙুরগুলো তো আর ধোয়া যায় না, আঙুর ধুলেই যদি বাইরে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো, আঙুরগুলো আমি একটু বের করে রাখছি, প্লাস্টিক থেকে বের করে রাখবো, কেননা প্লাস্টিকের মধ্যে রাখলে আবার এই গরমে গরমে না নষ্ট হয়ে যায়। আর আঙুর নষ্ট হলে আঙুরের যে মুখের কাছে যে বোটাটা রয়েছে ওইখানেই বেশি কালো হয়ে যায়, ওই জন্য এইভাবে বের করে রাখলাম। আর বরমশাইকেও দিতে পারবো, বরমশাই আঙুরটা খেতে বেশি পছন্দ করে। আর সিজনের সময় যে ফলটা বেশি ওঠে সেই ফলটা বরমশাই বাড়িতে বেশিই নিয়ে আসে, ও খুব পছন্দ করে ফল খেতে। তো এই যে দেখো, এই ফলগুলো ঠিকঠাক করে রাখবো। আর এই যে আঙুরগুলো রয়েছে এগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে ডিম সিদ্ধ করা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর আজকে মেয়েকে আমি মৌসুম্বি লেবুই খাওয়াবো, কেননা আঙুর খাওয়াবো না। আঙুর যদি খাওয়াই তাহলে কালকে খাওয়াবো, আজকে আর খাওয়াবো না। তো এদিকে দেখো, দুটো মৌসুম্বি লেবু নিয়ে নিয়েছি, তবে এই মৌসুম্বি লেবু দুটোর একটুও রস নেই। এখন থেকে 3টে মৌসুম্বি লেবুর রস মানে বের করব, মানে একটুও রস হয় না। দেখতে বেশ ভালো, কিন্তু একদমই ভালো না। আবার দুপুরবেলায় মেয়ের জন্য রান্না করতে হবে কিনা সেটাও ভাবছি। তো একটার পর একটা কাজ সাজানোই থাকে জানো তো। আর প্রত্যেক দিনই আমার মেয়ের খাবারের প্রতি আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো বাচ্চারা অল্প খাক কিন্তু একটু পুষ্টিকর খাবার খাক, সেটাই আমি সবসময় ভাবি। আগের তুলনায় এখন মানে বর্তমানে আমার মেয়ে খাবার খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে, সেই জন্য খাবারের প্রতি আমি একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো মৌসুম্বি লেবুর রস তৈরি করে নিয়ে এসেছি, এখন মেয়েকে খাইয়ে দেব। তো মৌসুম্বি লেবুর রস খাইয়ে দেওয়ার পরেই মানে 20 মিনিট পরে আবার আসলাম ডিমটা খাইয়ে দিতে। তো এই যে দেখো, ডিম সিদ্ধ করা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি এইভাবে কেটে নিচ্ছি, মেয়েকে খাইয়ে দেব, তারপরে স্নান করাবো। মাম্মাম সোনার জন্য খুব সুন্দর একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর তোমাদের না দেখাতে পারলে আমার মনটাও বেশ শান্তি পাচ্ছে না। তো এই যে দেখো, মাম্মামকে এখন স্নান করিয়ে দিচ্ছি আর ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি। তো স্নানের আগে দুটো খাবার আমি খাইয়ে থাকি, একটা হচ্ছে একটা জুস, আর না হলে ডিম সিদ্ধ। স্নানের আগে এই দুটো খাবারই আমি বেশিরভাগ খাইয়ে থাকি। আর জুস তো একদমই জলের মতো, তো পেটে তেমন ভাবে দাঁড়ায় না, সেই জন্য একটা ডিম খাওয়াই। আর দুপুরের খাবার খাওয়াতে খাওয়াতে 1:30 কি 2টো বেজেই যায়, সেই জন্য আমি এই খাবার দুটো খাইয়ে থাকি। আজ হলো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আর মাঝে 10টা দিন আছে, তারপরেই বাড়িতে পুজো। তো বাড়িতে পুজো তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই যে দেখো, মেয়ে এখনো স্নান করছে, মাঝখানে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। তো চলো এখন ঘরে নিয়ে যাই। তো ঘরে নিয়ে এসেছি, আর জামা প্যান্টগুলো পাশেই ছিল। আর স্নান করানোর আগেই আমি এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখি হাতের নাগালে। তো মেয়েকে আমি এখন রেডি করাবো। তো জামা প্যান্ট মানে প্যান্ট না, ডায়পার পরিয়ে দিয়েছি, আর এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি। এখন রেডি করাতে আসলেও প্রচুর দুষ্টুমি, আর বড় হয়েছে, এক জায়গায় স্থির থাকে না, শুধু মানে খাটের পর তুললেই দৌড়ে চলে যায় খাটের কোনায়।
তো অনেকটা কষ্ট হয়ে যায় জানো তো ওকে রেডি করাতে। মোট কথা বলতে গেলে যে কাজটা 10 মিনিটে করব আর ওর কাছে আসলে সেই কাজটা হয়ে যায় 20 মিনিট, মানে অনেকটা সময় চলে যায়। তো চলো মেয়েকে এখন কটা মুড়ি খেতে দেবো। তো আমার মেয়ে মুড়ি খেতে পছন্দ করে আর খাটের উপরেই থাকে। আদিশ্রী মাম্মামকে স্নানের পরে একটা ডায়পার পরিয়ে দিই, কেননা ও খাটের উপরেই থাকে আর ডায়পার না পরালে যদি শি করে দেয় তাহলে একদম বিছানা ভিজে যাবে, সেই জন্যই আমি একটা ডায়পার পরিয়ে দিই। তো স্নান করার পরে যে জামা কাপড়গুলো হয়েছে সেগুলো এখনই মেলে দিয়ে গেলাম। আর সকালবেলা তো মাম্মামের জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, বিছানার চাদর মেলে দিয়ে গেছিলাম। তো এখন এখানে একটু দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, মানে ওই নিচের তলা থেকে এই দোতলার ছাদে উঠতে যে কি কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, রীতিমতো হাঁপাতে হয়। তো যাই হোক চলো, বেশি কথা বলবো না, আবার মামামের জন্য রান্না করতে হবে। তো বাড়িতে আজকে কচুর তরকারি রান্না হচ্ছে, তো ওই জন্য খাওয়ানো যাবে না কচুর তরকারি। তো ভাবলাম কি যে দেখি কি রান্না করে দেওয়া যায়। তো চলো আগে রান্নাঘরে যাব, তারপর যে কাজগুলো আছে সেগুলো করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কি আর করব। তো প্রত্যেক দিনে তো একই রুটিনে চলা যায় না, মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা হয়ই। তো এই যে এখন ঠাকুর পুজো করতে এসেছি। তো এই যে দেখো এখন ঠাকুর পুজোটা সেরে নিয়েই তারপর আবার মেয়েকে দুপুরের খাবারটা খাইয়ে দেব। তো সারাদিনে কি কি করলাম তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম। আর এই যে দেখো মেয়েকে সারাদিনে কি কি খাওয়ালাম, মানে সকাল থেকে শুরু করে একদম দুপুর পর্যন্ত সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে জানো, মাছের ঝোল হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।